রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিনাল আমালুস সলিহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে আল্লাহর কাছে প্রিয় হবে। মানে আপনি অন্য কোনো আমল করলেন সেটা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমলের মতো গুরুত্বপূর্ণ হবে না। আপনি অন্য দিনে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করলেন এটা জিলহজের 10 তারিখের মতো উত্তম হবে না, দামি হবে না, কল্যাণকামী হবে না, যেটা হবে এই জিলহজের 10 দিনের মধ্যে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো আমল নাই যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনকে টপকাতে পারে, 10 দিনকে অতিক্রম করতে পারে। তো সাহাবীরা ওই সময় জানতো যে তারা মনে করত তাদের চিন্তা ভাবনায় তারা জানতো যে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে দামি আমল তারা বুঝতে হচ্ছে জিহাদ। বুঝতে পারছেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন কোনো আমল নাই যেটা এই 10 দিনের আমলকে টপকাতে পারে, তো সাহাবীরা সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি উত্তম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার থেকেও কি উত্তম? মানে সাহাবীরা জানতো যে আমলের জগতে সবচেয়ে দামি আমল, সবচেয়ে কল্যাণকামী আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিহাদ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিলহজের 10 তারিখে রোজা, কোরবানি ইত্যাদি ইত্যাদি যে আমলগুলো রয়েছে এগুলো হলো শক্তিশালী, এই আমলকে অন্য কোনো আমল টপকাতে পারবে না, তখন সাহাবীরা এক মুহূর্তেও বিবেচনা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন যে হে আল্লাহ রাসূল ওয়ালান জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চেয়েও কি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা অবশ্যই অবশ্যই জিহাদের চেয়ে উত্তম। দেখতে পাচ্ছেন, বলতেছে অবশ্যই জিহাদের চেয়ে উত্তম, তবে কিন্তু কেউ যদি তার মাল, তার অর্থ, তার সম্পদ, তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে গেল, জিহাদে গেল, কিন্তু কন্ডিশন বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম, তখন বলতেছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে একটি কারণ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, সে ধন সম্পদ যা সে নিয়ে গেল, তার জীবন নিয়ে গেল, কিন্তু কোনো কিছুই সে ফিরে নিয়ে আসলো না। মানে বুঝতে পারছেন, এই জিলহজের 10 দিনের আমল টপকাতে পারে, জিহাদ কি পারে? তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো যে ওয়ালান ফি জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমল গুরুত্বপূর্ণ? রাসূল বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, হ্যাঁ অবশ্যই জিহাদের চেয়ে উত্তম, তবে কিন্তু কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন নিয়ে যায়, আল্লাহর রাস্তায় সম্পদ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, গেল কিন্তু আর ফিরে আসলো না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই 10 দিনের আমল কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্য, তা আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই 10 দিনের কাইফিয়াত, এই 10 দিনের গুরুত্ব আমরা আজকে মুসলমানরা ভুলতে বসেছি। ইবাদতের জগতে নফল সিয়াম যত দামি ইবাদত, এই নফল সিয়ামের যত গুরুত্ব আছে, যত তাৎপর্য আছে, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল সিয়ামের মধ্যে এই জিলহজের 1 থেকে 10 তারিখে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জিলহজ মাসের যে তাৎপর্য, গুরুত্ব আজকে আমরা ভুলতে বসেছি, আমরা জানিও না।